হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা এসকে মুভিজের যে 18খানা ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং টম ক্রুজের মিশন ইম্পসিবল ফাইনাল রেকর্ডিংয়ের যে টিজার ট্রেলারটা এসেছে সেটা নিয়েও কথা বলবো, যেটার কমেন্ট অনেকে করছিল। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তা প্রথমে যদি আমরা কথা বলি ফাইনাল রেকর্ডিংয়ের ট্রেলারটা কেমন লাগলো, তো এটা টিজার এবং আমরা এখানে অনেক কিছু রিভিল হতে দেখি না। এবং এই টিজারটার এন্ডের যে পয়েন্টটা, যেখানে টম ক্রুজ বলছে তার অডিয়েন্সকে তার উপর শেষবারের জন্য ট্রাস্ট করতে, ওই শটটাকে যেরকমভাবে তারা ইউজ করেছে না, দারুণ দারুণ। এবং বারবার টম ক্রুজ এবং তার পছন্দের পরিচালক অর্থাৎ ক্রিস্টোফার ম্যাকোয়ারি দুজনের কোলাবোরেশন এরকমভাবে হয়েছে যে আমার এই ছবিটার প্রতিও ট্রাস্ট 100%। এবং আমি অবশ্যই অডিয়েন্স হিসাবে, টম ক্রুজের ফ্যান হিসাবে, এই ফ্র্যাঞ্চাইজির ফ্যান হিসাবে এই ছবিটাকে ট্রাস্ট করব। তার কারণ আগের পার্টটা যে নোটে যেরকম জায়গাতে শেষ হয়েছিল, এই ছবিটা তো মানে দেখতেই হবে। এবং এখানে এতগুলো কি, এবং যেরকমভাবে এই টিজারটার মধ্যে টম ক্রুজের ওই দৌড়ানো সিকোয়েন্স থেকে টিজারটা উঠছে, এবং যখন ওই সিকোয়েন্সটা যে ওই এয়ারক্রাফটটার মধ্যে সে ঝুলতে ঝুলতে যাচ্ছে, ভাই মানে এই বয়সেও লোকটা এরকম ধরনের স্টান্ট করে যায়। আমি আগের বারে যেরকম ওই বাইকের স্টান্টের বিটিএস ভিডিওটা ড্রপ করেছিল, ওরকম একটা বিটিএস ভিডিও চাই ভাই। আগের পার্টটা যখন বক্স অফিসে এসেছিল, ছবিটা কিন্তু আরও ব্যাপক পারফর্ম করতে পারত, কিন্তু ছবিটার সামনে হার্ডলস হিসাবে ছিল কে? ক্রিস্টোফার নোলানের ছবি ওপেনহাইমার এবং অপরদিকে মোস্ট অ্যান্টিসিপেটেড বারবি, যেই কারণে অর্ধেকের বেশি শোজ হারিয়ে ফেলেছিল। যে কারণে ছবিটা সেই সময় যেটা বক্স অফিসে করা যেতে পারতো, ছবিটা যেটা করতে পারতো সেটা করতে পারেনি, সেই নাম্বারটা তুলতে পারেনি। আই হোপ এবার সেটা পুষিয়ে দেবে। আমি চাই এই ছবিটা ব্যাপক ব্যাপক বিজনেস করুক। এই টিজারটা এক কথায় ভীষণ এঙ্গেজিং, ইন্ট্রিগিং। তবে টিজারটা যত শেষের দিকে যায়, এই বন্ধুত্ব, এই যে শেষবার এবং মাসিহা ইথন হান্ট, সেটাকে তুলে ধরে আর আমাদেরকে একটু হলেও ইমোশনাল করে দেয় যে এত দিন ধরে আমরা জুড়ে রয়েছি এই সিরিজের সাথে, এই ফ্র্যাঞ্চাইজিটা এবার শেষ হবে। দেখার ছবিটা হয় কেমন। তবে এই টিজার ট্রেলারটা এক কথায় ফাড়ু, ব্যাপক। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। আর যেহেতু এটা শেষ বেলা, আমি চাই না কোনোভাবে বেনজি বা কোনোভাবে লুথার তারা কেউ মারা যাক। যেরকমভাবে রেবেকা ফার্গুসনের ক্যারেক্টারটা আগের পার্টে তার সাথে যা হলো, আমি চাই না ওরকম কারো সাথে হোক এই পার্টে। দেখার ছবিটা কেমন হয়। ভিজুয়ালস, অ্যাকশন এবং টম ক্রুজের ওই খালি গায়ে ফাইট সিকোয়েন্স, বস তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। এবার যদি আমরা এসকে মুভিজের এই 18খানা কন্টেন্ট যেটার অ্যানাউন্সমেন্ট তারা করেছে, সেগুলো মধ্যে কোনটা কোনটা আমার ভালো লেগেছে বা কোনটার জন্য আমি এক্সাইটেড সেটা নিয়ে কথা বলি। তো আগের দিন তারা ইনভাইট করেছিল আমাকে, আমি গেছিলাম, অরিত্র গেছিলো, এবং 18খানা তাদের আপকামিং কন্টেন্টের একটা গ্র্যান্ড তারা পিকচার আমাদেরকে দেখায় যে এই 18খানা সিনেমা আসছে 2025-26-এ, যার মধ্যে অনেস্টলি স্পিকিং আমি 6 থেকে 7খানা কাজ নিয়ে এক্সাইটেড। এই কাজগুলো ভালো হতে পারে, বাকিগুলোও হতে পারে। তবে এখনই মোশন পোস্টার দেখে আমার পক্ষে বলা সম্ভব না যে ওই কাজগুলো ভালো হবে বা ওই কাজগুলো খারাপ হবে। যে কারণে আমি এই লিস্টে সবকটা কাজকে পিক করিনি, ঠিক আছে? আমি ওই 18টা কাজের মধ্যে এই 6 থেকে 7খানা কাজকে পিক করেছি যে এগুলো ভালো হতে পারে। তার কারণ হচ্ছে এর মোশন পোস্টার বা এর জনরা যেরকম, কাস্টিং যেরকম, সেটা দেখে আমার মনে হয়েছে। প্রথমে ছবিটার কথা বলবো, এটা হচ্ছে অপরিচিত। এই ছবিতে আমরা ফিচার হতে দেখব ঈশা সাহা, অনির্বাণ চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তীকে। এই ছবির পরিচালক জয়দীপ মুখার্জি। এবং এর যে মোশন পোস্টারটা সেটা আমার ভীষণ ভালো লেগেছিলো, এবং গল্পের যে হিন্টটা আমরা একটা টিজারে পেয়েছিলাম সেটাও বেশ ভালো লেগেছিলো। দেখার এই ছবিটা কেমন কি করে। তবে আমার এই টিজারটা এবং এর পোস্টারটা ভালো লেগেছে। এরপর হচ্ছে এখানে অন্ধকার, যেটা পরমব্রতর পরিচালনা নির্মিত হবে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে পরমব্রত নিজে এবং ঋত্বিক চক্রবর্তী। এর যে রহস্যের দিকটা আমরা মোশন পোস্টার টিজার থেকে পাচ্ছি, সেটা ইন্ট্রিগিং। পরবর্তী সময় টিজার আসলে আমরা সেটা নিয়ে আরও ভালো করে কথা বলতে পারবো। আমি এক ঝলক দেখেছি, বাট আমার সেটা ইন্টারেস্টিং মনে হয়েছে। দেখার এই ছবিটা কেমন হয়। এরপর হচ্ছে রবীন্দ্র কাব্য রহস্য। এই ছবিটার টিজার যখন আমি দেখেছি, আমার মনে হয় সেদিনকে দেখা আমার বেস্ট টিজার মনে হয়েছে এই টিজারটাকে। এবং এখানে যেরকম দেখতে লেগেছে না প্রিয়াংশুকে রবীন্দ্রনাথ ঠাকুর হিসাবে, দারুণ, জাস্ট দারুণ। প্রস্থেটিক্সের কাজ খুব ভালো হয়েছে। ঋত্বিক চক্রবর্তী এবং এখানে শ্রাবন্তী, তাদেরকেও ভালো লাগে। আর সাপোর্টিং কাস্টও ভালো। আর পুরনো টাইমলাইনগুলোর সাথে বর্তমান সময়টাকে যেরকমভাবে তারা সেট করেছে, সেটা খুব ভালো। আর যেহেতু এই ছবিটার পরিচালক সায়ন্তন ঘোষাল, তো আমি সেটার জন্য আশা রাখছি ছবিটা ভালো হবে। এবং এর সত্যি প্রোমোটাও ভালো, এর যে পোস্টারটা সেটাও ভালো। দেখার ছবিটা কেমন হয়। এরপর হচ্ছে শার্লক হোমস,
যে ছবিটা হাউন্ড অফ বাস্কারভিলে সেই গল্পটা অবলম্বনে বানানো। দেখার এই ছবিতে ঋষভ বাসু সে শার্লক হিসাবে কেমন পারফরমেন্স ডেলিভার করে। ছবিতে অর্ণ রয়েছে, ছবিতে একটা ভালো সাপোর্টিং কাস্ট রয়েছে। দেখার ছবিটা কেমন হয়। এর যে টিজারটা সেটাও বেশ ইন্টারেস্টিং, তারা খুব শর্ট টিজার বানিয়েছিল এটার, সেটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল। এরপর আবার হাওয়া বদল, এই ছবিটার জন্য আমি সত্যি এক্সাইটেড, তার কারণ হাওয়া বদল আমার খুব পছন্দের ছবি। সেই ছবির কমেডি তো ভালো লেগেছিল, দুই বন্ধুর যে বন্ডিংটা সেটা ভীষণ ভালো লেগেছিলো, এবং তার থেকেও ভালো লেগেছিলো ছবির গান, যেটা বহুদিন আমাদের সঙ্গে থাকে। তো এই ছবির রাইটার আবার ভালো, ছবির ডিরেক্টর তো পরমব্রতই। দেখার ছবিটা কেমন হয়। তবে রুদ্রনীল আর পরমব্রতকে যেরকম দেখতে লেগেছে, আর এর যে পোস্টারটা সেটাও এত ভালো। দেখার এই ছবিটা কেমন হয়, আমার এই ছবিটা নিয়ে যথেষ্ট এক্সাইটমেন্ট রয়েছে। অঙ্কুশ অঞ্জলার ছবি চন্দ্রবিন্দু, যেটা রায়াচন্দ্রর পরিচালনায় নির্মিত। রায়াচন্দ্র নিজের জোন থেকে বেরিয়ে অনেকদিনই এরকম ধরনের ছবি করছেন। তবে এরও যে টিজারটা সেটা ইন্টারেস্টিং লেগেছিল। পরবর্তী সময় চলে আসলে সেটা নিয়ে ডিটেলে কথা হবে। ছবিতে শান্তিলাল বাবু রয়েছে, সাহেব রয়েছে, ছবিতে অনির্বাণ চক্রবর্তী রয়েছে, সাপোর্টিং কাস্ট ভালো। এখানে দেখানো হচ্ছে গল্পটা এরকম যে একটা ছেলে যে লন্ডনে থাকে, এবার তার বাবা মারা যাচ্ছে, ঠিক আছে, এবং তারা হচ্ছে ঘোস্ট, তারা নিজের ছেলেকে দেখতে পাচ্ছে। ওয়েন্দ্রিলা তার পরবর্তী সময় তার সাথে সম্পর্ক হয়। তো বাবা মুক্তি কীভাবে পাবে, তো যে সাবজেক্ট আমি খুব সামান্যই দেখেছি, তবে যে সাবজেক্টটা সেটা বেশ ইন্টারেস্টিং। দেখার এই ছবিটা কেমন হয়। অন্তিম যে ছবিটা নিয়ে আমি একটু এক্সাইটেড সেটা হচ্ছে গৃহস্থ, মৈনাক ভৌমিকের ছবি। মৈনাক ভৌমিক যেরকম ধরনের ছবি বানানোর জন্য তার একটা অডিয়েন্স আছে, এই ছবিটা সেরকম ধরনের ছবি নয়। এই ছবিটা সাইকোলজিক্যাল থ্রিলার, এবং এর যে মোশন পোস্টারটা সেটাও বেশ ভালো। দেখার এই ছবিটা কি করতে পারে, ছবিটা হয় কেমন। এছাড়াও অনেকগুলো ছবি আছে, আমি ছবিগুলোর নাম তোমাদেরকে বলে দিচ্ছি। বাবু সোনা, জিতু কামাল রয়েছে, শ্রাবন্তী রয়েছে। আমি আমার মতো, রয়তব দত্ত রয়েছে, এখানেও শ্রাবন্তী রয়েছে, জিতু কামাল রয়েছে। আপনজন, যেখানেও জিতু কামাল রয়েছে, পায়েল সরকার রয়েছে। অন্নপূর্ণা, এখানে অনন্যা চ্যাটার্জি রয়েছে। ডিয়ার ডি, যেখানে শ্রাবন্তী রয়েছে, দিতিপ্রিয়া রয়েছে। উড়ানচু রয়েছে, যেখানে একটা বড় কাস্টিং রয়েছে। স্যান্টা রয়েছে, যেখানে অঙ্কুশ রয়েছে, অনির্বাণ চক্রবর্তী রয়েছে। তবুও ভালোবাসি রয়েছে, যেখানে আরিয়ান রয়েছে। যদি এমন হতো, যেখানে ঋষভ রয়েছে, দিতিপ্রিয়া রয়েছে, শন রয়েছে। ভালোবাসি তোকে ভালোবেসে, যেখানে ঋষভ রয়েছে, রাজনন্দিনী রয়েছে। এই যে কাজগুলোর পরে আমি কথা বললাম, এই কাজগুলো নিয়ে আমি খুব একটা এক্সাইটেড নই, এবং এর মোশন পোস্টার আমাকে খুব একটা অ্যাট্রাক্ট করতে পারেনি। আমি যেহেতু এর টিজার বা প্রোমো এখনই দেখিনি, যে কারণে আমি ভার্ডিক্ট দিচ্ছি না যে কাজগুলো কেমন কি লাগবে বা কাজগুলো ভালো হচ্ছে খারাপ হচ্ছে, আমি এখনও কিছু বলছি না। তবে প্রথম যে 6-7খানা কাজের আমি কথা বললাম, সেই কাজগুলোর টিজারটা আমি যতটুকু গ্লিমস দেখেছিলাম সেদিনকে, সেটা আমার প্রমিসিং লেগেছিলো, সেটা আমার মনে হচ্ছিলো ভালো। আর সেগুলোর মোশন পোস্টারও ভালো, কাস্টিংও ভালো, তো যে কারণে সেটা দেখে আমি একটু এক্সাইটেড। আর বাদবাকি যে কাজগুলোর কথা আমি বললাম, আমি এখনই বলতে পারছি না যে কাজগুলো ভালো হবে, ঠিক আছে, পরবর্তী সময় প্রমোদ আসুক সেটা দেখে বলবো। তবে যেটা বিষয় সেটা হচ্ছে, এখানে ম্যাক্সিমাম কাজে না একই অ্যাক্টর হয়তো রিপিট মোডে আছে। মানে একজন অ্যাক্টরের হয়তো 5খানা ছবি আছে, 6খানা ছবি আছে, একজন অ্যাক্ট্রেসের হয়তো 7খানা ছবি আছে। মানে যেটা দেখে ভালো লাগেনি। মানে তারা যদি কাজটা চেঞ্জ করে তাহলেই তো ভালো হবে, এবং একই ডিরেক্টরের 4টে ছবি 5টা ছবি। তো এখানে ডিরেক্টর এবং পার্টিকুলার কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে যাদেরকে রিপিট করানো হয়েছে বারংবার, ঠিক আছে। এবার দেখার সেটাই ছবির ফরে কাজ করে কিনা, আর না সেটা ছবির আগেনস্টে কাজ করে। তবে যেহেতু এসকে মুভিজ কামব্যাক করতে চাইছে, আমি বললাম যে এর মধ্যে কোন কোন ছবির মধ্যে পোটেনশিয়াল আছে, পরিচালক বা ছবির কাস্টের জন্য বা ছবির কনসেপ্টের জন্য কোনগুলো ওয়ার্ক করতে পারে। তবে এর জন্য না, কিছু ছবির ক্ষেত্রে বড় নাম দরকার, তা ডিরেক্টর হিসাবে হোক, তা অ্যাক্টর হিসাবে হোক, বা স্টার কাস্টে একজন সুপারস্টার থাকলো। এরকম শুধুমাত্র একটা ছবি দরদ, এবং সেখানেও সুপারস্টার সাকিব খান, মানে তিনি বাংলাদেশের স্টার, ঠিক আছে। এখানকার যদি কেউ থাকতো, সেটা আমার মনে হয় ছবির ক্ষেত্রে ব্র্যান্ড ভ্যালু যোগাতো। মানে এখানকার দেবজিৎ না হলেও যদি আবির চ্যাটার্জিটা ছবিতে থাকতো, ঠিক আছে, বা অনির্বাণ একটা ছবিতে থাকতো, তাহলে আমার মনে হয় সেটা ছবির ক্ষেত্রে খুব ভালো করে মানে কাজ করতো আর কি, ছবির ফরে কাজ করতো, এখন থেকে সেটা নিয়ে বলা যেত। কিন্তু এই বললাম, একই কাস্ট একই পরিচালক, আমরা সেটাকে রিপিট হতে দেখেছি বারংবার, কয়েকটা ছবি বাদ দিয়ে। তোমরা যারা সেই ফার্স্ট লুকগুলো দেখেছো, তোমাদের কি রিয়াকশন জানিও, এবং এই 18খানা ছবি নিয়ে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।